সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের প্রসঙ্গ একটু ভিন্ন রকম। ঘটনা প্রতিদিনই নতুন, ঘটনা প্রতিদিনই একটি ইস্যু থেকে আরেকটি ইস্যুতে যেতে হচ্ছে। প্রথমেই বলে রাখি, সেটা হলো যে এবার চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের যে চন্দ্রনাথ মন্দির, সেই মন্দিরের জায়গায় মসজিদ বানানোর যে পায়তারা চলছে, সেই নিয়ে আজকের প্রসঙ্গ। তো আপনাদেরকে একটি বিষয় প্রথমেই বলতে রাখতে চাই যে আমরা সারা জীবন শুনে এসেছি সীতাকুণ্ড চন্দ্রনাথ হিন্দুদের তীর্থস্থান। এলাকাটা সবসময় হিন্দু অধ্যুষিত এবং এই পাহাড়ে অনেকগুলি প্রাচীন মন্দির যুগ যুগ ধরে আবহমান কাল থেকেই অবস্থান। সেখানে ধর্মপ্রাণ হিন্দুরা সেই মন্দিরগুলিতে যায় একটি বিশেষ সময়ে। প্রতি বছর সেখানে চন্দ্রনাথ মন্দিরের উৎসব হয়। সেই উৎসবে সারা দেশ থেকে, এমনকি প্রতিবেশী ভারত থেকেও হাজার হাজার পর্যটক আসে এবং সেখানে ভক্তদের সমাগম ঘটে। সেই মন্দিরের অবস্থান সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। সেই চন্দ্রনাথ পাহাড় নিয়েই নতুন করে একটি ষড়যন্ত্র। আপনারা জানেন, 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর এক ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মন্দিরে হামলা, এসব কন্টিনিউ চলছে। সাম্প্রতিককালে ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট থেকে আমেরিকান মানবাধিকার সংস্থার যে রিপোর্টটি বেরিয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে পরিমাণ অত্যাচার শুধু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঘটেছে তা নজিরবিহীন। সেই আলোকেই আজকের এই এপিসোডটি করতে যাচ্ছি। সেটা হলো যে ঢাকার একজন জনৈক একজন জুতা ব্যবসায়ী, তিনি পর্যটক হিসেবে চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছিলেন। তো চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে তিনি অনুভব করলেন তিনি নামাজ পড়বেন, ওইখানে আশেপাশে কোনো মসজিদ নেই। উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন কি, ওখানে একটি মসজিদ বানাতে হবে। তো মসজিদ বানাতে হলে কোথায় মসজিদ বানাতে হবে? মন্দিরের পাশে। এটা কি মসজিদের উসিল্লায় মন্দিরের পাশে আপনি জায়গা নেবেন? তো এই জায়গা কার? নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে মন্দির বানিয়ে পরে বলবেন যে এখন নামাজের সময় হয়েছে, ওখানে বাদ্যযন্ত্র ঘন্টা পূজা করা যাবে না। এই নিয়ম তো এখন হচ্ছে না, কারণ আশেপাশে কোনো মন্দির নেই। আর স্থানীয় মুসলিমরাও আজ পর্যন্ত এসব কথা বলেনি, বা তারা বরং সম্প্রীতির সঙ্গে স্থানীয় মুসলিম এবং হিন্দু মিলেই আবহমান কাল থেকে এই এলাকাটি হিন্দুদের ধর্মীয় স্থান হিসাবে চলে আসছে এবং শত শত হাজার হাজার ভক্ত এবং পর্যটক প্রতি বছর সেই চন্দ্রনাথ মন্দিরকে দর্শন করে এবং পূজা পার্বণ করে। বিশেষ করে যখন মেলা হয়, সেই মেলায় সারা দেশ থেকে ধর্মপ্রাণ হিন্দুরা অংশগ্রহণ করে, এমনকি বৌদ্ধরাও সেখানে যায়। তো এই অবস্থায় তো এখন কেন হঠাৎ করে এই জনৈক সাইফুল ইসলাম সাহেব এই ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলো, সেখানে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ে তিনি গেলেন? যেতেই পারেন। ধর্মীয় প্রতিষ্ঠান, হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান যদি কোনো পর্যটন কেন্দ্র হয়, তাতে অসুবিধা কোথায়? সেখানে যে কেউ যেতে পারে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে কেউ সেখানে যেতে পারে। আমরা যখন ভারতে যাই, আমি নিজে ভারতে গিয়ে সেই আজমের শরীফে গিয়েছি। ভারতের এমন কোনো মুসলিম দরবেশ বা ফকিরের আস্তানা নেই যেখানে আমি যাইনি। আমি দিল্লির জামে মসজিদে পর্যন্ত গিয়েছি। সেখানে জামে মসজিদের যে ইমাম, যিনি বলতে গেলে ভারতীয় মুসলিমদের নেতা বলা যায়, আমি ওনার সাক্ষাৎকারও নিয়েছি 3-4 বছর আগে।
তো এখন যদি ভারতীয় হিন্দুরা গিয়ে বলে যে আজমির শরীফের পাশে আমাকে আমার একটা মন্দির বানাতে হবে, তো বিষয়টা হলো। তো এই বিষয়টি এরকমই হয়েছে, যেন আমাদের এখানে এসে উনি ঢাকা থেকে আসছেন, মাননীয় জুতা ব্যবসায়ী, তিনি স্বপ্নে দেখলেন যে এখানে যেহেতু নামাজ পড়ার ব্যবস্থা নেই, উনি ওইখানে মসজিদ বানাবেন। কেন নামাজ যদি পড়তে হয়, নামাজ পড়তে তো আমরা দেখেছি নামাজ যে কোনো জায়গায় নামাজ পড়া যায়। একটি জায়নামাজ বিছিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়া যেতে পারে। আমরা তো তার ছোটবেলা থেকে বাংলাদেশে দেখছি রাস্তার পাশেও মানুষে নামাজ পড়ে। তখন তো আমাদের দেশে প্রায় সময় দেখতাম যে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, একটি গামছা বিছিয়ে বা লুঙ্গি বিছিয়ে হলেও সেটার উপর দাঁড়িয়ে নামাজ পড়া হয়েছে। কিন্তু আজকে দিনে সেখানে কেন সেই ধর্মীয় প্রতিষ্ঠান, হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে গিয়ে ওনার মসজিদ বানানোর ঘোষণা দিতে হবে? তিনি একবার দেননি, তিনি একাধিকবার তার ফেসবুকে সেই ঘোষণা তিনি দিয়েছেন। এমনকি তিনি এও বলেছেন যে 90% দেশ বাংলাদেশ, সেখানে একটি পর্যটন জায়গা, সেখানে একটি মসজিদ থাকবে না, সেখানে মানুষ মুসলিমরা নামাজ পড়তে পারবেন না, এটা হইতে পারে না। তো এই যে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, এতে স্থানীয় হিন্দু বা এই যে চন্দ্রনাথ পাহাড়ের কর্তৃপক্ষ, যে অনেকগুলি মন্দির, এখানে এখানে তো একটি মন্দির নাই, চূড়ায় যে প্রধান মন্দির ছাড়াও কিন্তু এখানে অনেক শত শত মন্দির, এবং সেই মন্দিরগুলি অনেক পুরনো, অনেক ঐতিহাসিক। তো সেই মন্দিরের এখানে গিয়ে মসজিদ বানাতে হবে। আমাদের সাইফুল ইসলাম সাহেবের হঠাৎ করে এর উদ্দেশ্যটা কি? উনি আবার হেফাজতের লোক, তিনি স্থানীয় হেফাজতের সঙ্গেও নাকি কথা বলেছেন। তো এই যে অবস্থা, এতে করে স্থানীয় হিন্দু যারা, যাদের প্রার্থনার স্থল, যাদের পূজা করার জায়গা, যাদের মন্দির, যারা শত শত বছর ধরে মন্দিরের সাথেই তারা রয়েছে, সেই সমস্ত মানুষের ভয় ভীতি আতঙ্ক আসতে পারে। সারা দেশেই তো এগুলি হচ্ছে। ডক্টর ইউনূসের সরকার পারছে না এই সমস্ত বিষয়কে ঠেকাতে, সেনাবাহিনীকেও হস্তক্ষেপ করতে হচ্ছে। আপনারা জানেন একাধিকবার সেনাবাহিনীর প্রধান তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। এই তো গত সপ্তাহেই তিনি সেনা, বিমান, নৌ, তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর যে শোভাযাত্রা, যেটা ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয়েছিল, সেই সেই জন্মাষ্টমীর শোভাযাত্রা তারা উদ্বোধন করেছিলেন। কেন? সেটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেসেজ দেয়া। এবং সেনাবাহিনীর প্রধান তা বলেছেন যে এই দেশে আপনারা থাকবেন, শান্তিতে থাকবেন, সম্প্রীতিতে থাকবেন, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন। কিন্তু সেখানে সেই সাইফুল ইসলাম নামে জনৈক ঢাকার জুতা ব্যবসায়ী গিয়ে এসব কথা বললেন, কিন্তু তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? আমি যতটুকু শুনেছি চট্টগ্রাম থেকে প্রাপ্ত খবরে, সেটা হলো যে সেখানের পুলিশ, সেখানের ওসি, সেখানের এসপি পর্যন্ত সেই জায়গা পরিদর্শন করেছেন। কিন্তু এখন পর্যন্ত সেই সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়নি তার উস্কানিমূলক বক্তব্যের কারণে, যে বক্তব্যের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। মানুষ আশ্রয়স্থলটা কোথায়? মানুষের নিরাপদ আশ্রয়স্থল মানুষ তখন কোথায় যায়? মানুষ নিশ্চয়ই পুলিশের কাছে গেছে, পুলিশকে তারা বলছে এই এই বিষয়টি। কিন্তু কে এই সাইফুল ইসলাম? পুলিশ তো তাকে খুঁজে বের করা প্রয়োজন। পুলিশ তাকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা জানেন একে তো এই যে হিন্দুদের একজন সন্ন্যাসী চিন্ময় প্রভু দাস, তিনিও চট্টগ্রামেরই। তিনি চট্টগ্রামে একটি মঠের সন্ন্যাসী। তিনি হিন্দুদের অধিকার নিয়ে কথা বললেন, তাকে গ্রেপ্তার করা হলো মামুলি অভিযোগে। কি অভিযোগ? তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন। কিন্তু সবচেয়ে মজার জিনিস, আমাদের দেশের কতগুলি পোলাপান, সমন্বয়ক, যারা সেই তথাকথিত বিপ্লবের নামে দেশে ক্ষমতায় এসেছে, তারা আমাদের সেনাবাহিনীকে পর্যন্ত বিভিন্ন ভাষায় অধ্যত্বপূর্ণ আচরণ, অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলছে। এমনকি নাম কাওয়াস্তে রাজনৈতিক দল, এবি পার্টি নাকি পার্টি জানি, ফুয়াদ ব্যারিস্টার, তিনি সেনাবাহিনী ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন ক্যান্টনমেন্ট, তাকে তো গ্রেপ্তার করা হয়নি।
তাকে তো কিচ্ছু বলা হয়নি। সেনাবাহিনীর প্রধান গত মঙ্গলবার বরং অফিসার্স যে ক্লাবে যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি বলছেন এই ওলা পোলাপান না, এই বাচ্চাগুলি এরা ভুল করেছে, ওরা হয়তো একদিন সংশোধন হবে, এরা আমাদেরই সন্তান। কিন্তু এটা হলো, ওরা তো আমাদের সন্তান, আমাদের সন্তান। ঠিক আছে, আমাদের সন্তান, কিন্তু সন্তান যদি বিপদগামী হয়, সন্তান যদি দেশের সেনাবাহিনীর জন্য হুমকি হয়, তাহলে সেনাবাহিনীর দায়িত্বটা কি? তারা সন্তান কিসের সন্তান? এরা সবাই বিবাহিত, ওদের কারো কারো বাচ্চাও আছে। ওদের কয়েকজনের বয়স 40-এর উপরেও আছে, যদিও অধিকাংশ 30-এর উপরে। তো ওরা ওদের ওদের চুল দাড়ি পেকেছে। তো ওরা সন্তান বাচ্চা হইল কোত্থেকে? প্রকৃত অর্থে ওরা পরিবারে মা বাবার দেয়া শিক্ষায় শিক্ষিত হয়নি। অল্পেতে অনেক কিছু পেয়ে গেলে, অতি সহজে অনেক কিছু পেয়ে গেলে যা হয়, আমাদের সমন্বয়কদের তাই হয়েছে। যাদের পকেটে ছিল না 1 টাকা, তাদের পকেটে এখন কোটি টাকা। তাই তারা দরাকে সরা জ্ঞান করছেন না। হতে পারে ভুল পথে তারা চলতে পারে, কিন্তু ভুল পথে যাওয়ার জন্য তাদের শাস্তি প্রয়োজন। এবং এই শাস্তি হয়তো ভবিষ্যতের প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে হতে পারে। পরবর্তী প্রজন্মের মধ্যে ভয় ভীতি এবং সেনাবাহিনীর প্রতি, দেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ জাগতে পারে। আর ওদেরকে যদি এভাবেই ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বলবে যে সেনাবাহিনীর মতন একটি প্রতিষ্ঠানকে, যেটি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার একটি প্রতীক, সেই সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেয়া, সেনাবাহিনীকে আরো মাথায় গিলু নেই, এই সমস্ত কথা বলে যারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, সেটা জাতির জন্য লজ্জা। আমাদের সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের, বিশেষ করে মাননীয় সেনাপ্রধানকে বলবো, আপনার বক্তব্যের সাথে একমত হতে পারিনি। প্রিয় দর্শক, বলছিলাম চট্টগ্রামের হিন্দুদের প্রধান ধর্মীয় যে মন্দির, সীতাকুণ্ড চন্দ্রনাথ, সেই চন্দ্রনাথ মন্দিরের কে গ্রাস করার যে পায়তারা চলছে, এটা শুধু সাইফুল ইসলাম তার ফেসবুকে বলেছেন সেটা তাই নয়। নিশ্চয়ই এর ভিতরে অনেক রহস্য, অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম রয়েছে, অনেক ধরনের দুরভিসন্ধি রয়েছে। মসজিদ বানানোর যে পায়তারা, সেটা এমনও হতে পারে সেই মেটিকুলাসলি ডিজাইনের যে আন্দোলন আমাদের দেশে হলো, সেই আন্দোলনেরও একটি পার্ট হইতে পারে। তা না হলে আন্দোলনের পরপরেই শুধু আওয়ামী লীগ সমর্থন করি, আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়েছে দেখে হিন্দু সম্প্রদায়কে সারা দেশে নাজেহাল করা হয়েছে। ভয়ে আতঙ্কে হিন্দু সমাজ, ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থাটা এমন এক অবস্থা, যেখানে এখন এদেরকে মনে হয়েছে যে ওরা আওয়ামী লীগ, ওরা ফ্যাসিস্টের দোসর, বাস হলো। খুব সোজাভাবে আজকাল এই অভিযোগ এনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা তো দূরের কথা, ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। আপনারা জানেন প্রতিদিনেই হিন্দুদের উপর কোথাও, সেইটা রংপুর হোক, সেটা বরিশাল হোক, সেটা টাঙ্গাইল হোক, সর্বত্র ধর্মীয় সংখ্যালঘুদের উপর অনেকেই বলে আরে এগুলি তো অনেক সম্পত্তি দখলের পায়তারা। শুধু সম্পত্তি দখলের পায়তারা নয়, সম্পত্তি দখল তো বটেই, তারপরেও হিন্দু ছাড়া করার জন্য দেশটিকে তারা পরিকল্পিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং এই সাইফুল ইসলামের জগন্নাথ মন্দিরের পাশে মসজিদ বানানোর যে অভিলাষ, সেটাও এক ধরনের মেটিকুলাস ডিজাইনের এই পার্ট। প্রিয় দর্শক, তাই বলছিলাম যে ধর্মীয় সংখ্যালঘুরা এক মহা সংকটে। কোথায় সেই 71 সালে 20, প্রায় 20% ছিল হিন্দু সংখ্যা, এখন সেটা 8-9-এ সেটে গেছে। যদি আমরা প্রশ্ন করি, যারা এত মহাপণ্ডিত, বাংলাদেশের বুদ্ধিজীবী পণ্ডিত সারাদিন টেলিভিশনে বক বক করে, ওরা কিন্তু এগুলি বলে না, ওরা এগুলি বলতে চায় না। তারা কোনো কিছু হলেই ভারত, ভারতের সঙ্গে বাংলাদেশের হিন্দুদের সম্পর্ক হতে পারে, ভারতীয়রা হিন্দু, বাংলাদেশের হিন্দুর সঙ্গে তাদের ধর্মীয় মিল রয়েছে, কিন্তু
ভারতের হিন্দুদের অপকর্মের জন্য বাংলাদেশের হিন্দুদের সাফার করতে হবে কেন? বা ভারতের মুসলিমদের অপকর্মের জন্য বাংলাদেশ বা পাকিস্তানের মুসলিমদের সাফার করতে হবে কেন? দুটি দেশ, তিনটি দেশ আলাদা, প্রত্যেকেই প্রত্যেকের দেশের প্রতি আনুগত্য স্বীকার করেই দেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকরা দেশপ্রেমিকের পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা আর কত দিতে হবে দেশপ্রেমিকের? আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে 54 বছরের বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত নেই যে সংখ্যালঘু সম্প্রদায় কোথাও কোনো সংখ্যাগুরু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের কারো বাড়ি ঘরে বা কাউকে হত্যা করেছে, এমন দৃষ্টান্ত নেই। এত শান্তিপ্রিয় একটি জনগোষ্ঠী, শুধু হিন্দু কেন, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী অত্যন্ত শান্তিপ্রিয়, এবং এদের উপরে বারবার কেন আঘাত আসে? কোথায় সরকার, কোথায় সেনাবাহিনী, কোথায় আইন শৃঙ্খলা বাহিনী, কোথায় জাতির বিবেক, কোথায় শিক্ষিত সমাজ? এসব ভেবে দেখার সময় হয়েছে। অন্য একটি প্রসঙ্গেও বলে রাখি যে হিন্দু শূন্য বাংলাদেশ হলে বাংলাদেশের মুসলমানদের জন্য হবে আরো ভয়ঙ্কর সংকট। এই বিষয়টিও বাংলাদেশের ধর্মীয় সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের মগজে, মেজাজে এবং মননে থাকা উচিত। হিন্দু শূন্য বাংলাদেশ হলে বাংলাদেশটি আজকের পাকিস্তান বা আফগানিস্তানের মতন অবস্থা হবে। তখন যখন হিন্দু পাওয়া যাবে না, ওই পাকিস্তানে আফগানিস্তানে মসজিদে গোলাগুলি হয় না, মসজিদে বোমাবাজি হয় না, শত শত লোক মারা যায় না? শুধু পাকিস্তানের ইতিহাস যদি গত 1 দশক পরিসংখ্যান খুঁজে বের করেন, দেখবেন হাজার হাজার শত শত লোক পাকিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণে মারা গেছে, এজ ওয়েল এজ আফগানিস্তান। তো বাংলাদেশ যদি হিন্দু শূন্য হয়, তো বাংলাদেশের পরিণতি পাকিস্তান এবং আফগানিস্তানের মতো হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের জনগণ চিরদিনই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আবহমান কাল থেকেই বাংলাদেশে সম্প্রীতির মাঝে বসবাস করে আসছে। 71-এর পরাজিত শত্রু এবং ধর্মান্ধরা বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি প্রধান অন্তরায়, এবং তাদের বিভিন্ন কার্যকলাপ বিক্ষিপ্তভাবে সারা দেশেই বলা চলে, ঘটনাগুলি ধর্মীয় সংখ্যালঘুদের মনে ভয়, ভীতি, আতঙ্ক তৈরি করে, ফলে তারা দেশ ছাড়তে বাধ্য হয়। তাই বলছিলাম যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসেনি। বা আমি তো বলবো যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা এতটুকুই শান্তিপ্রিয়, তাদের নিজের অধিকার নিয়েও তারা কখনো কথা বলে না। বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যা যদি ধরা যাক আজকে 8, 9, 10ও ধরা যায়, তো বাংলাদেশের পার্লামেন্টে কতজন থাকা উচিত? এই বিবেচনাও তো আমাদের রাজনৈতিক দলগুলির মাঝে নেই। এক আওয়ামী লীগে 10, 12 জন সংসদ সদস্য থাকতো, বিএনপির হয়তো একজন বা দুজন, অন্য দল তো পাশও করে না, আর প্রশ্ন ওঠে না, তাদের কাছে কোনো দাবিও নেই। আর রাজাকারদের কাছে ওই দাবি তো বাহুল্য মাত্র। সুতরাং আমাদের দেশের যে কর্ণধার, সেটা হোক খালেদা জিয়া, হোক শেখ হাসিনা, হোক ইউনূস, হোক সেনাবাহিনী প্রধান, এই সমস্ত ইস্যুগুলি বিবেচনায় আনা উচিত। সংখ্যালঘুদেরকে অভয় দেওয়া উচিত, সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া উচিত, সংখ্যালঘুদেরকে বাংলাদেশে শান্তিতে সহ অবস্থানে বসবাসের সুযোগ করে দেওয়া উচিত। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।